2 মাসে সড়কে ঝরেছে অন্তত 1500 প্রাণ, যদিও সরকারি হিসেবে এই সংখ্যা অর্ধেকেরও কম। উচ্চগতির কারণে বেশিরভাগ দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে গোটা সড়ক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সড়ক দুর্ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং এর বাইরে আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই। যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে সড়ক দুর্ঘটনায় গত বছর নিহতের সংখ্যা 8543 জন। এই যদি হয় পরিস্থিতি, বিশেষজ্ঞরা আসলে কি বলছেন? এত মৃত্যুর কারণ কি? তরুণী, যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এটা তো গত 2 মাসের একটি পরিসংখ্যান। সেটা যাত্রী কল্যাণ আছে, বিভিন্ন সংস্থা আছে, এর পাশাপাশি সরকারিভাবেও কিন্তু জানানো হয়েছে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে। তো একটি বিষয় জানি রাখি, বিশেষজ্ঞরা যে বরাবর যে বিষয়টি তুলে ধরেন সেটা হচ্ছে যে সিস্টেম, এই রোড ব্যবস্থাপনা বা সড়ক ব্যবস্থাপনার যে সিস্টেমগুলো সেগুলো একদম ঢেলে সাজানো। তার মধ্যে যে বিষয়টি আপনি একটি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে, সেটা কিন্তু একটি নির্ধারিত ঘন্টায় কত কিলোমিটার কোন যানবাহন চলবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা আছে। তারপরেও কিন্তু কেউ মানছেন না। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমি যদি ঢাকা আরিচা মহাসড়কটা ধরি, এছাড়া ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক আছে সেটাও যদি ধরি, কিন্তু দুটার পার্থক্য কিন্তু একেবারে আলাদা, পরিবেশটাও একেবারে আলাদা। কারণ হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু কোনো প্রকার লেন নেই, মাঝখানে কোনো সাইন দেওয়া নেই। একটি 2 লেনের রাস্তা, সেই 2 লেনের রাস্তা কিন্তু আসা যাওয়া করছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা যারা চালক রয়েছেন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে, সেখানেও কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ভয়াবহ আকার আমরা দেখতে পাই সবসময়। যেটা আমরা জানি যেটা যে ঢাকা আরিচা মহাসড়ক একটা ঝুঁকিপূর্ণ। এর পাশাপাশি ঢাকা টাঙ্গাইলে যে মহাসড়কটি সেটা কিন্তু 4 লেনের একটি রাস্তা। তো আপনি বুঝতে পারছেন যে মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা আরিচা মহাসড়ক এবং কি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দুটোই কিন্তু হাইওয়ে রাস্তা, দুটোই মহাসড়ক রাস্তা। কিন্তু যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার পরিবেশটা কিন্তু ভিন্ন রকম, এখানে কোনো প্রকার সাইন দেয়া নেই। আরেকটি বিষয় যেটা তারা বিশেষজ্ঞরা বলছেন, তুলে ধরছেন, সেটা হচ্ছে যে ঘন কুয়াশার মধ্যে কোনো প্রকার সাইন দেওয়া থাকে না, কিংবা স্পিড ব্রেকার নেই, এই ধরনের কোনো সিস্টেমই নেই। আর যে কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা একেবারেই বলা যায় যে ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি যে বিষয়টি বললেন যে 1 বছরের একটি পরিসংখ্যান যেটা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে স্পিড ব্রেকার যদি থাকে বা স্পিড লিমিটেশন দেওয়া যদি থাকে, কিংবা কোনো ট্র্যাকার থাকলো, কিংবা কোনো সিসি ক্যামেরা থাকলো, সেক্ষেত্রেও কিন্তু একটা চালকরা যে ধরনের প্রতিযোগিতায় আগায় সেটা কিন্তু থেকে বিরত থাকবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, চালকদের যে প্রতিযোগিতার যে বিষয়টা, তারা কিন্তু আসলে বেতনভুক্ত নয়। বিশেষজ্ঞরা কিন্তু সবসময় বলছে চালকদের বেতনভুক্ত করার জন্য, সেই বেতনভুক্ত কিন্তু চালকরা না। তাই তারা যত টিপ দিবে বা যত যাত্রা করবে ততই কিন্তু তাদের ইনকাম। এবং আসলে নজরদারি বাড়ানোর পাশাপাশি গাড়ির ফিটনেসের দিকেও হয়তো নজর দিতে হবে। আরিফ, ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।